এটা কেমন জাতি? 300 কোটি মুসলমান বলা হয়, অথবা কমপক্ষে তো 200 কোটি। গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, এর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না, একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই। আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির, একটা হুন্ডার নাম বলেন তো, একটা সাইকেলের নামই বলেন। আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা, এই যে সাইকেলের যে শিখ ব্যবহারগুলো কি বলে, হ্যাঁ শিখ বলে না? এরকম বানাইছে মুসলমানরা, দেখেন তো, এটাও তো চায়না থেকে আপনার আনা লাগে। তাহলে কি আমরা কি বানাইছি, করছি কি? কেবল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম টাইপ ছাড়া কোনো কিছু নাই। খাও ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুক টিপাও। যে ফেসবুক বানাইছে ওর নিজেরও অ্যাকাউন্ট হয়তো বা নাই, কিন্তু আপনি এটা নিয়ে সারাদিন রাত ব্যস্ত আছেন। ও যে ইউটিউব বানাইছে ওইটা ব্যবসায়ী হাউস, তার এখান থেকে সে বিলিয়নস অফ ডলার্স ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে মানে, আপনি আমি কত সুখী, সারা রাত বইরা সিনেমা দেখতেছি, মজা কারে বলে? স্টুপিড লাইফস্টাইল। নো, আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই, হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্সি আপনার উপর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন। ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই। লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই, তখন সবার আগে আপনার নাম মনে পড়বে, অমুকের কাছে যাই। যেমনিভাবে লোকেরা কোনো দিনই কাজ করলে, রাসূলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম? আবু বকরের নাম। আবু বকর নাম মনে পড়তো, অথবা ওসমান নাম মনে পড়তো, কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান। মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদি করতে হবে। আল্লাহর কাছে আপনাকে জবাবদি করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুস, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ভালো কাজ করছে। যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয়, আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, নাকি আমরা কি বলি? নামাজ রোজা, কিন্তু আল্লাহ কি বলেছেন? নামাজ জাকাত। কারণ দুটোকে একসাথে বলেছেন। এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন, তাইলে তো আপনি ইসলামের 5টা স্তম্ভ আপনি পালন করলেন। আপনি 5টা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন, কেন 5টা স্তম্ভ আপনি পালন করলেন না? এই 5টা স্তম্ভের উপর তো ঘর নির্ভর করে, এই গোটা ইসলাম নির্ভর করছে 5টা স্তম্ভের উপর। আপনি কেন হজ করতে পারলেন না? আপনি কেন জাকাত দিতে পারলেন না? এই দুটো তো ইসলামের স্তম্ভ। আপনি কেবল নামাজ পড়িয়ে তেলে জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারবেন নাকি? নো। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে